কাল তো খুব সকালে উঠতে হবে। মাইশা আপুর বিয়ে। মামাদের বাসায় যেতে হবে। তাই আজ আমরা দু বোন তাড়াতাড়ি শুয়ে পড়লাম। হ্যালো মা। কী রে বাবা, তুই কি তোর বোনের বিয়েতে আসবি না? এই শুক্রবার তোর বোনের বিয়ে, আর তোদের আসার কোনো খবরই নেই। আরে মা, তুমি ভাবলে কি করে মাইশা আপুর বিয়েতে আমি আসবো না? এটা কখনো হয় বলো? আমি আসবো, আর সাথে কিছু স্পেশাল গেস্ট নিয়ে আসবো। তুমি কখনো চিন্তা করো না, আমি সময় মতো ঠিক চলে আসব। আচ্ছা ভাইয়া, ওই স্পেশাল গেস্ট কি তোমার বন্ধুরা? হ্যাঁ বোন। আচ্ছা ভাইয়া, তোমার বন্ধু শেহরাজ কি আসবে? ভাইয়া জানো, আমি আর আমার সবগুলো বন্ধু তার অনেক বড় ফ্যান। উনি অনেক হ্যান্ডসাম। হি ইজ মাই ক্রাশ। এই শোন, ছোটোর মতো থাকবি। নিজের বড় ভাইয়ের বন্ধুর উপর ক্রাশ খেয়ে বসে আছিস তুই? অনেক বেশি পেকেছিস তুই। দাঁড়া, বাবাকে বলে মাইশা আপুর বিয়ের পর তোর বিয়ের ব্যবস্থা করছি আমি। একদম বাজে কথা বলবে না ভাইয়া। আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। মা, নাও তো তোমার ছেলের সাথে তুমি কথা বলো। ঠিক আছে বাবা, এখন আমি রাখি। বাসায় এক্ষুনি মেহমানদের আনাগোনা শুরু হয়ে গেছে। অনেক কাজ পড়ে আছে। আচ্ছা মা, আল্লাহ হাফেজ। চুয়াডাঙ্গার দর্শনায় নিজেই দুই ছেলের রাহিন রাইফ, দুই মেয়ে মাইশা রাইসা, স্ত্রী মিনা বেগমকে আর মা আশাবানুকে নিয়ে থাকেন আনোয়ার সাহেব। পেশায় তিনি একজন শিক্ষক। নিজ এলাকায় অনেক সম্মানীয় একজন মানুষ তিনি। এই শুক্রবার তার বড় মেয়ের মাইশার বিয়ে। অনেক সমাধন্য পরিবারের বিয়ে হচ্ছে তার। আনোয়ার সাহেব বড় ছেলে রাহিন নিজের ব্যবসার জন্য ওমান থাকে। মেয়ে রাইসা ১০ম শ্রেণীর ছাত্রী, আর ছোট ছেলে রাইফ ৬ম শ্রেণীর ছাত্র। আনোয়ার সাহেবের যখন ১৫ বছর বয়স তখন তার বাবা মতিউর সাহেব পরকাল গম করেন। বাবা মারা যাবার পর দুই বোন, ছোট ভাই আর মাকে নিয়ে অনেক কষ্টের দিন কাটায় তিনি। দুই বোনকে নিয়ে নিজ এলাকায় বিয়ে দেন তিনি। বড় বোন হাসির বিয়ের পর তিনি তার স্ত্রী শামীম সাহেবকে নিয়ে তিনি নিজ শ্বশুর ভিটায় পাড়ি জমান। দুই মেয়ে আর স্বামীকে নিয়ে অতি সাধারণ, আর মুখে আছেন হাসি খুশি বেগম। বড় মেয়ে সুমাইয়া অনার্স প্রথম বর্ষের ছাত্রী, আর ছোট মেয়ে সামিয়া ১০ম শ্রেণীর ছাত্রী। অপরদিকে ছোট বোন খুশি তার স্বামী ইফতিয়াক সাহেব আর দুই মেয়ে নিজে নিয়ে ভালো আছেন। খুশি বেগমের বড় মেয়ে ইফতিয়ার ইন্টার শেষ করে এখন অ্যাডমিশনের অপেক্ষায়, আর ছোট মেয়ে তিশা ৮ম শ্রেণীর ছাত্রী। আনোয়ার সাহেবের ছোট ভাই রিসাত এখনও বিয়ে করেননি। কাজের সূত্রে দুবাইতে থাকেন তিনি। পারিবারিক ব্যবসা থাকার পরেও আনোয়ার সাহেব তার চাকরি থেকে অবসর নেননি, কারণ তিনি মনে করেন এই চাকরি তার কষ্টের দিনের পরম বন্ধু ছিলেন। তাই যতই পারিবারিক ব্যবসায় থাকুক না কেন, তিনি এই চাকরি ছাড়বেন না। এই বছর বেস্ট বিজনেসম্যানের অ্যাওয়ার্ড পেয়েছেন ওমানের এসকে ফ্যাশন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক শেহরাজ খান। এই নিয়ে তার বন্ধুরা আজ রাতে গ্র্যান্ড সেলিব্রেশনের প্ল্যান করেছে। কিন্তু যার জন্য এত বড় পার্টির আয়োজন করা হয়েছে তার মধ্যে কোনো হেলদোল নেই, কারণ এইসব অ্যাওয়ার্ড তার জন্য নতুন কিছু না। প্রতি বছর সেরা বিজনেসম্যান বা টিকটক, ইউটিউব কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে সে অ্যাওয়ার্ড পেয়েই থাকেন। একজন সফল বিজনেসম্যানের পাশাপাশি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর সে। টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবে তার লাখ লাখ ফলোয়ার। দেশের বিভিন্ন জায়গার মানুষ তাকে ফলো করেন। হাজারো মেয়ের ক্রাশ তিনি। তার বডি ফিটনেস, স্মার্টনেস, হাঁটা চলা, কথা বলার ধরন সব কিছুই চোখে তাক লাগানোর মতো। একজন হিরোর থেকে কোনো অংশেই বেশি কম যায় না। অনেকবার ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ডাক এসেছে তার, কিন্তু তিনি বারবার রিজেক্ট করেছেন। অভিনয় জগতে তিনি পা রাখতে চায় না। আফগানিস্তানে জন্ম হলেও পুরো পরিবার নিয়ে তিনি ওমানে বুরাইমে শহরে থাকেন। তার সাথে তার পুরো ফ্রেন্ডস সকলেও ওমানে থাকে। আয়ুব, নিহাল, সাইফ, অমিত, শাহরাজ,
আবরাজ, রিয়াজ, ফাহিম, রাহিন, রিসান পুরো একটা গ্যাং বলেই চলে। আর এই পুরো গ্যাংয়ের মূল মাথা শেহরাজ খান। বাহিরে আর তার কাজের জায়গায় যতই কঠোর মনের মানুষ হোক না কেন, নিজের পরিবার আর নিজের ফ্রেন্ডদের কাছে একজন নরম আর দুষ্টু মনের মানুষ তিনি। যেমন এখন তো টায়ার্ড থাকার পরেও তিনি রেস্ট নিতে পারছেন না। বন্ধুরা সবাই মিলে তাকে ঘিরে ধরেছেন পার্টির জন্য। সপ্তাহে একটা দিন তিনি 1 ঘন্টা লাইভে তার ফ্যানদের সাথে কাটান, তাদের সব প্রশ্নের উত্তর দেন, হাসি মজা করেন ফ্যানদের সাথে। বাকি দিনগুলো তিনি বিজনেসের, জিম আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটান। প্রফেশনাল মানুষ হওয়ায় বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি আরও অনেক রকমের ভাষা জানেন তিনি। 5 তো তাদের জাতীয় ভাষা। তিনি যখন লাইভে আসেন সবগুলো ভাষাই তাকে কম বেশি ব্যবহার করতে হয়। কাজের বাইরে তার ভিডিও বানানো আর বিভিন্ন জায়গায় ঘুরতে ভালো লাগে। আইয়ুব বলল, দোস, আজ সারা রাত পার্টি করব আমরা। আমাদের শেহ বেবি অ্যাওয়ার্ড পেয়েছে, এক গ্র্যান্ড সেলিব্রেশন তো বানতা হে। আমি কি এই প্রথমবার অ্যাওয়ার্ড পেলাম যে তোরা এত লাফাচ্ছিস? প্লিজ আজ আমাকে ছেড়ে দে, আমি অনেক টায়ার্ড। সাইব বলল, না না, এটা বললে তো হবে না। অ্যাওয়ার্ড যতবারই পাস না কেন, আমাদের জন্য পার্টি তোকে দিতেই হবে। কী রে রাহিন, তোর মন খারাপ কেন? প্লিজ তুইও শেহরাজকে কিছু বল। আইয়ুব বলল, আরে বুঝিস না, ওর বোনের বিয়ে, আমাদের যেতে বলেছে ও। এখন আমরা সবাই যাবার জন্য রেডি, শুধু আমাদের হিরো যেতে রাজি হচ্ছেন না। আচ্ছা শেহরাজ, কী সমস্যা তোর? প্লিজ চল না। দেখ, আমরা তো সময় পেলেই এদেশ ওদেশ ট্যুর মারি, তাহলে এখন যেতে তোর সমস্যা কী? দেখ, তোরা তো জানিস না আমি কাজের জায়গাত অনেক সিনিয়র একজন মানুষ, এখন আমার হাতে সময় নেই। নিহাল বলল, ভাই কাজ তো তুই বিডিএতে গিয়েও করতে পারবি, আর তোর পিএ স্যান্ডিকে তুই কাজের দায়িত্ব দে। রিসান বলল, চল না ভাই, আমাদের তো এখন পর্যন্ত বিডি দেখা হয়নি, এই সুযোগে বিডিটাও আমাদের দেখা হয়ে যাবে। শারবাজ বলল, আমাদের তো আর যাওয়া হবে না তাই না? যদি এই রিহান মারা গেলে যায়, তখন তো আমরা আনন্দ করতে পারবো না, কোথাও ঘুরতে যেতে পারবো না, শুধু কান্না করার জন্য যাব। শারবাজের কথা শুনে রিহানের স্ট্রোক করার অবস্থা। রিহান শারবাজকে কানের কাছে গিয়ে বলল, একটা জলজ্যান্ত অবিবাহিত শিশু তুই এভাবে মেরে ফেলতে চাইছিস? আমি এখন বিয়ে বাসর কোনোটাই করিনি দোস, প্লিজ এভাবে বলিস না। আরে এটা তো আমি শেহরাজকে রাজি করানোর জন্য বলেছি, তাই বলে আমাকে মেরে ফেলবি? আমি এখনো বাসর করিনি, ছেলে মেয়ের মুখ দেখিনি, আমার বউটা বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। দোস, শালা বিয়ে করতে পারলি না, বাসর ছেলে মেয়ে স্বপ্ন দেখছিস? তুই দেখছিস তুই যাকে বিয়ে করবি পুরো পৃথিবী ওই মেয়ের জন্ম হবে না। এমন অভিশাপ দিস না দোস। আচ্ছা দাঁড়া, শেহরাজ কি বলে শুনি। তুই একটু কাঁদো, মুখ করে রাখ, যাতে ও রাজি হয়ে যায়। এই তোরা দুজন যখন থেকে কানে কানে কি বলছিস রে? আরে রিহান বলছিল শেহরাজ আমাদের সাথে না গেলে আমি ফিনাইল খেয়ে সুইসাইড করব। আমি জানি আমাকে রাজি করানোর জন্য তোরা এইসব বলছিস। থাক, তোদের আর নাটক করতে হবে না। এই রিহান, কবে যাবি তুই? মানডে। ওকে, ফ্লাইটের টিকিট কাট। আর কাল বেরোবো, নিউ ক্যান্ডিতে যাচ্ছি, অনেক কিছু কিনতে হবে। শেহরাজের সম্পত্তি পেয়ে পুরো বন্ধু মহলে হই হুল্লোড় পড়ে গেল। ফাহিম বলল, রিহানের তো তাইলে ঈদ। এতদিন পর নিজের বেস্ট ফ্রেন্ডকে
পিয়ারকে দেখতে পাবে। অমিত বলল, এই রিহান, তুই ওর সাথে ফোনে কথা বলতে পারিস না? ফাহিম বলল, আরে শালা, পিচ্চি একটা মেয়েকে ভালোবাসে, রাহিনকে তো পাত্তাই দেয় না। আয়ুব বলল, তোরা বেচারাকে লেকফুল করা বন্ধ কর। আজ সারা রাত পার্টি হবে, কাল সারাদিন শপিং, আর নেক্সট ডে সবাই একসাথে বলবো উই আর গোয়িং টু বাংলাদেশ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।